আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল প্রেজেন্স বরকতময় সাহরি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিকন বিআরবি অ্যান্ড বিআরবি হসপিটালের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله العظيم মহাগ্রন্থ পবিত্র কোরআনে আজিম থেকে সুলিলিত তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমে রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, চেয়ারম্যান এইচআর গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেখাইর। আলহামদুলিল্লাহ। এরপরই রয়েছেন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, খতিব বাইতুল আবরার জামে মসজিদ গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা শাহ আপনার কাছে আসবো যে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের জন্য নাজিল করেছেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। বিশ্ব মানবতার চরম দুর্দিনে মানবতা যখন অবহেলিত উপেক্ষিত ছিল, মানব জাতির ফরিয়াদ শোনার মতো পৃথিবীর মধ্যে কেউ ছিল না। ব্যক্তিবাদ, বস্তুবাদ, ভোগবাদের আত্মমরফিকা পান করে বিশ্ববাসী যখন পথহারা, বিভ্রান্ত, আত্মবিস্মিত ছিল, জাতির এমনি সংকটময় মুহূর্তে বিশ্ব মানবতার পরিপূর্ণ বিকাশ, উৎকর্ষ সাধন তথা সামগ্রিক কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বিপন্ন অসহায় মানবতা পরিত্রাণ পেল, স্রষ্টার সঙ্গে সৃষ্টির নিবিড় এবং গভীর সম্পর্ক গড়ে উঠল, গোটা পৃথিবীর মধ্যে শান্তির বিপ্লব সাধিত হলো, প্রত্যেকটি মানুষই হয়ে উঠল আল্লাহর গোলাম। আর এই বিপ্লবের সংবিধান ছিলেন মহাগ্রন্থ আল কোরআন, আর এই বিপ্লবের মহানায়ক ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেন। আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাস হলো রমজান, নাজিল হলো কোরআন, এর মধ্যেই নিহিত আছে মানব জাতির হেদায়েত, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বিধান। তাহলে উদ্দেশ্য হলো মানব জাতির হেদায়েত, কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে সুস্পষ্ট করে দেওয়া, পার্থক্য করে দেওয়া। আমরা যদি অন্য আয়াতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম, যে হে রাসূল, এই কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে, মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে, মানুষের তৈরি করা বিধান থেকে আল্লাহর বিধানের দিকে আপনি নিয়ে আসবেন, ইসলামের দিকে নিয়ে আসবেন, নূরের দিকে নিয়ে আসবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাবকে নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে এই কিতাবের মাধ্যমে বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন। আমরা দেখি আইয়ামে জাহিলিয়াতে যেই সমাজে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওই সমাজে
এমন কোনো অন্যায় ছিল না, মারামারি কাটাকাটি দলাদলি পাড়াপাড়ি রক্তপাত বিভ্রান্তি বিশৃঙ্খলা সুদ ঘুষ দুর্নীতি জুলুম জিনা ব্যভিচার অন্যায় অনাচার সব ছিল। মাত্র 23 বছরে বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি পৃথিবী কায়েম করলেন যেই সমাজে ভালো কাজ করার মতো লোক ছিল না। কোরআন নাজিল হওয়ার পরে দেখা গেল এই সমাজে অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। শেখ, আপনি চমৎকার করে বলছেন। আমরা আপনার কাছে এখান থেকেই ফিরবো। মোহতারাম, আপনার কাছে জানবো যে ইমপ্যাক্ট অফ কোরআন, কোরআনের প্রভাবে আসলে আমাদের সমাজ কি পরিবর্তন সাধিত হয়েছে। মহান রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলমিন মাহে রমজান আমাদের উপর ফরজ করেছেন। এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনকে মানব জাতির জন্য দুনিয়াতে নাজিল করেছেন। এই কোরআন কেন নাজিল করা হয়েছে, আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমের দিন আমাদের সামনে ইতিমধ্যে উপস্থাপন করেছেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য বিধি বিধান। আল্লাহু আকবার। ও মাউইযাতুল লিল মুত্তাকিন, আর বিশেষ করে মুত্তাকিদের জন্য এটা হচ্ছে একটা উপদেশ। অন্য একটি আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিমা। এই কোরআনটা হচ্ছে যিকরুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য উপদেশ, সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিমা, তোমাদের মধ্য থেকে যারা সিরাতুল মুস্তাকিম চায়। বিশ্ববাসীর মধ্যে তো সবাই সিরাতুল মুস্তাকিম চায় না। যারা সিরাতুল মুস্তাকিম চায় তাদের জন্য আল কোরআন হচ্ছে একটা উপদেশ। হুদাল লিল মুত্তাকিন। জি, হুদাল লিল মুত্তাকিন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতুল মুস্তাকিম চাই, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করো। আর এই উত্তরে আল্লাহ এই আয়াতে বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিমা। আমরা দেখি এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেন, এই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ। এই সমাজের বিচার ব্যবস্থা ছিল জোর যার মুল্লুক তার। সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, এমনকি নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। অর্থনৈতিক বিধান ছিল সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। মারামারি কাটাকাটি রাহাজানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজে কোনো শান্তি ছিল না। তিনি সমাজের শান্তি আনার জন্য হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হন। 3 বছর ধ্যানমগ্ন হওয়ার পরে একদিন আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ ইকরা, তুমি পড়ো আল্লাহর নামে। আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন এই কোরআনটা আসলো এবং তিনি এই কোরআনের দাওয়াত সর্বপ্রথম তার পরিবারে দিলেন, তারপরে দিলেন তিনি তার গোত্রের নিকট, তারপরে দিলেন তিনি তার সমাজের উপর, সমাজের যারা লোকজন ছিল সবাইকে দিলেন। তিনি মক্কায় এই দাওয়াতের মাধ্যমে কিছু লোকজন তৈরি করলেন। তৈরি করার পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে সেখানে কোরআনের বিধিবিধান তিনি বাস্তবায়নের একটা প্রচেষ্টা নিলেন এবং তার নেতৃত্ব মদিনাবাসী কবুল করে নিল। চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা স্যার আপনার কাছে আসবো যে এই যে কোরআন নাজিলের আমরা যে উদ্দেশ্য, কিন্তু আমরা মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আমরা সেই উদ্দেশ্যের পথে কতটুকু আমরা রয়েছি। প্রথম কথা হলো সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কেন দূরে সরে গেছি?
আমরা হেদায়েতের জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে দৌড়াচ্ছি আল্লাহ তাআলার কোরআনের বিধান বাদ দিয়ে। আমরা যদি দেখি কোরআনুল কারীম যখন প্রথম নাজিল হলো, প্রথম কোরআনুল কারীম মানুষের অন্তরের বেয়াদিকে দূর করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি ওয়াজের, নসিহতের, উপদেশের কিতাব এসেছে। এই কিতাবের কাজ হলো ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমার অন্তরের মধ্যে যত বেয়াদি আছে এই বেয়াদিগুলি আরোগ্য করে দিবে। আমরা আজকে যদি সমাজে দেখি, চুরি, ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, জুলুম, নির্যাতন, ব্যভিচার থেকে শুরু করে দেশের টাকা বিদেশে পাচার করা থেকে শুরু করে যত অন্যায় আছে সবগুলি হলো অন্তরের বেয়াদি। তো কোরআনুল কারীম প্রথম এসেই মানুষের অন্তরের বেয়াদি দূর করে দিয়েছেন। অন্তর থেকে খায়েশাত ফায়েশাত দূর করে সেখানে খুলুসিয়াত পয়দা করে দিয়েছেন। যখনই খুলুসিয়াত পয়দা হয়ে গেছে তখন আর অন্যায় করার চিন্তাও সে কখনো করে নেই। এরপর আল্লাহ বলছেন অহুদাও, এই কোরআনটা হলো তোমাদের জন্য হেদায়েতের ভান্ডার আর রহমাতুল্লিল মুমিনিন, মোমেনদের জন্য এটা হলো একটা রহমত স্বরূপ। এই জন্য আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব। এটার কাজ কি? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, এই কিতাব তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তি কখনো অন্যায় করতে পারবে না। আর মানিত্তাবা রিদওয়ানাহু, যারা এই কিতাবের অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। গাইড আস দ্য রাইট ওয়ে, মানে সঠিক পথ দেখাবে। সুবুলাস সালাম, আজকের পৃথিবীতে মানুষ শান্তির রাস্তা খুঁজতেছে, আর কোরআনুল কারীম বলতেছে এই কোরআনুল কারীম হলো শান্তির মহাসড়ক। অবশ্যই যদি কোরআনের পথে চলো তাহলে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর সুবুলাস সালাম ওয়ায়ুখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম, আর এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর কি করবে? ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন তোমাদেরকে সরল, সঠিক, সাবলীল পথে পরিচালিত করবে। তোমরা আর বিভ্রান্ত হবে না, পথহারা হবে না। এই জন্যে কোরআন নাজিলের মাসে আমাদেরকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মহাসংবিধান হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে যদি আমরা কোরআনের বিধানকে মানি এবং বাস্তবায়নের জন্য কাজ করি তাহলে অশান্ত পৃথিবী শান্ত হবে, এই পৃথিবী থেকে অশান্তি বিদায়ী হবে, শান্তির মৃদু মৃদু সমীরণ গোটা পৃথিবীতে প্রবাহিত হয়ে একটি শান্তির নীড়ে রূপান্তরিত করবে। স্যার, আমরা আপনার কাছে আসবো যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন নাজিল করেছেন, আমরা অনেক আলোচনা করলাম যে নাজিলের উদ্দেশ্য, কিন্তু আমরা কোরআনের যে উদ্দেশ্যকে কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা সফলতা লাভ করতে পারি? আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। এভাবে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ বলতেছেন। এই কোরআন কেন এসেছে আলোচনা হয়েছে। মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত যতগুলো দিক এবং বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে। মানবতার জন্য প্রয়োজন এমন কোনো বিষয় নেই যা কোরআনে নেই, বর্ণনায় নেই। জি, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয় সুস্পষ্ট বর্ণনা কোরআন পার্ট বাই পার্ট বর্ণনা করেছে। জি, এখন আমি আলোচনার আগে থেকে একটু সূত্রপাত করতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই 23 বছর জিন্দিগিতে তার এই সমাজে কোরআনের কায়েম করে এমন একটা সমাজ তিনি কায়েম করলেন, ইয়ামান থেকে হাদ্রামাউত পর্যন্ত একটা যুবতী নারী যদি একাকী বমন করত তাহলে তার দিকে চক্ষু তুলে তাকাবার কোনো লোকের সাহস হতো না। আল্লাহু আকবার। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা কায়েম করলেন, এমন একটি বিধান নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, যে বিধানে তার সংগ্রাম, তার ব্যক্তিত্ব, তার আত্মমর্যাদা, তার মান সব কিছুর, এবং তার সম্পদের হেফাজত, যে সে চূড়ান্ত অলংকার পরিহিত, চূড়ান্ত পর্যায়ে, অথচ তার দিকে তাকানোর করে কারোর সাহস ছিল না। সেটাই কোরআনের বদৌলতই হয়েছে। আজকে সেই কোরআন তো আমাদের নিকট আছে,
এখন আমরা কোরআনের সেই ফলটা কেন পাচ্ছি না? এই কোরআনের ফল যদি আমরা পাইতে চাই তাহলে এই কোরআন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ধরেন কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আমরা কি আল্লাহর বান্দা। এখন আল্লাহর কোনো বান্দা যদি না, আল্লাহ পাক তো অবশ্যই আপনি যেটা বলছিলেন যে আল্লাহ পাক কিন্তু আমাদের প্রতিটা বিষয় জানেন, জি, তা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, উদখুলু ফিস সিলমি কাফ। অথচ আমরা যে পরিপূর্ণ প্রবেশ না করার কারণে আজকের এই যে প্রতিফল, আজকের যে আমাদের লাঞ্ছনা, আজকের যে আমাদের গঞ্জনা, এবং প্রতিটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাহলে আল্লাহ এখানে যেভাবে বললেন যে তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, যদি এটা করো তাহলে দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তাহলে আমাদের যে কোয়ালিটি সরাসরি আল্লাহ পাক কিন্তু সেটা বলে দিয়েছেন যে তোমরা কিছু অংশ মেনে নিলা আর কিছু অংশ মানলে, এটাই কিন্তু আমাদের মূল, আমাদের এইটাই কিন্তু আমাদের সমাজের ব্যাধি। তাই আল্লাহ পাক আমাদের জন্য কি শাস্তি সেটা আল্লাহ পাক বলে দিলেন। জি, এখানে আমি যে কথাটা বলতে চাই, এখন এই কোরআনকে আমাদের মানতে হবে পরিপূর্ণভাবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আদালতের জীবন, সব জায়গায় আমাদের কোরআন থাকতে হবে, অর্থাৎ ব্যক্তি শুরু করে একদম সর্বক্ষেত্রে। জি, সর্বক্ষেত্রে। আর এজন্য কোরআন যাতে আজকে যদি আমরা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, দেখেন আমরা এক কালেমা, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কিন্তু আমরা আজকে বহুদা বিভক্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কওমি, আলিয়া, এত ধরনের শিক্ষা ব্যবস্থা কেন থাকবে? থাকুক, কিন্তু শিক্ষা ব্যবস্থার সকল স্তরে কোরআন শিক্ষাটা যেন বাধ্যতামূলক, কোরআন এবং ইসলামের প্রতিটা দিক নির্দেশনা যেন আমরা বাস্তবায়ন করি। রাইট, এটা আমি চাচ্ছি। চমৎকার করে বলছিলেন মোহতারাম শায়েখ। সর্বশেষে আপনার কাছে আসবো যে আমরা কিভাবে যে আমাদের এই যে আজকের সমাজের বিশৃঙ্খলা, একদম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আপনি নির্দেশনা দিবেন যে কিভাবে আমরা কোরআন অনুযায়ী যদি আমরা ফলো করি তাহলে কিভাবে আমরা সফলতা পেতে পারি এবং আমাদের চূড়ান্ত সফলতার একটি দ্বারে আমরা উন্নীত হতে প্রথম পারি। সফলতা শুরু হয় ব্যক্তি দিয়ে। যদি ব্যক্তি কোরআন মানে তার একটা প্রভাব পরিবারের উপরে পড়বে, তখন পরিবারটা আল্লাহর বিধান মোতাবেক কোরআন ভিত্তিক সাজাতে হবে। পরিবারটা যদি কোরআন ভিত্তিক সাজায়, তার সঙ্গে যদি শিক্ষাঙ্গনটাকে, সেখানে যেটা শ্রদ্ধাভাজন অতিথি বলছিলেন যে যদি আমরা সেখানে শিক্ষা ব্যবস্থায় কোরআন রাখি আর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি কোরআনের পরিবেশ পায়, ইসলামিক কালচার পায়, তাহলে সেখান থেকে সে শিখবে। আর রাষ্ট্র যদি কোরআন মোতাবেক পরিচালিত হয়, তাহলে পরিবার, শিক্ষাঙ্গন, রাষ্ট্র, এই তিন জায়গায় যদি কোরআনের বিধান থাকে, তাহলে হাজারো চেষ্টা করো আপনি একটি অন্যায় করতে পারবেন না, কোরআন বিরোধী কার্যকলাপ করতে পারবেন না। কিন্তু আজকে কোরআনের বিধান না থাকার কারণে আমরা ব্যক্তি নিরাপদ না, পরিবার নিরাপদ না, সমাজ এবং রাষ্ট্র আমরা নিরাপদ। কোরআনের জ্ঞান না থাকার কারণে তার মাইন্ড ওপেন হলো না এবং সে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা অন্যায়, কোনটা তার বিবেকটা সে বুঝতে তাকে দান করেনি। এই জন্য কোরআনের জ্ঞান প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা, যেটা শ্রদ্ধাভাজন অতিথি বলছিলেন যে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকে, নৈতিকতা থাকে, নৈতিকতা যদি সে শিখে, তাহলে সে অন্যায় থেকে দূরে থাকবে। আমরা দেখি এদেশে যারা আল্লাহওয়ালা, আল্লাহকে মানে, আলেম ওলামা, যদি অপরাধের পার্সেন্টেজ করা হয়, তাহলে যারা কোরআন মানে তারা 100 ভাগের 1% অন্যায় করে না, আর যারা কোরআন মানে না, কোরআন বোঝে না, তারা 99% বেশি অন্যায় করে। তাহলে বোঝা গেল কোরআন এমন একটা কেতাব, যেই কেতাব যদি পড়ে তার নূর যখন তার কালবে থাকে, এই কোরআন তাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করে, অন্যায় অনাচার থেকে দূরে থাকে। এই জন্যে আমাদের প্রত্যেকের নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা যদি আমরা অর্জন করি, জীবনের সকল জায়গায় কোরআনের শিক্ষা বাস্তবায়ন করি, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। দর্শক, আমাদের মোহতারাম শায়েখরা যে বিষয়ে বলছিলেন, আসলেই আমরা যদি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থাৎ প্রতিটা সেক্টরে যদি কোরআন এবং সুন্নাহর নির্দেশনা পালন করার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকের এই সমাজের দুরবস্থা, এই বিশৃঙ্খলা, এই অনাচার, এই ছোট আসিয়ার মতো ছোট বাচ্চা ধর্ষিত হবে না সমাজে, এত দুর্নীতি, ব্যাংক ডাকাতি হবে না,
এই বড় বড় সচিবালয়, অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা লুট হবে না? বিভিন্ন ভাউচার, শুধু ভাউচারে দিয়ে হাজার হাজার কোটি টাকা মানুষ লুট করবে না যদি কোরআনের বিবেক তাকে পরিচালিত করে? এই জন্য সব কিছুর মূলে যদি আপনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে চান, আপনার সন্তানকে সুষ্ঠুভাবে, আপনার জীবনকে সুন্দর রাখবে, আপনার বৃদ্ধ বয়সে আপনি সুন্দরভাবে আপনি কবরে যেতে পারবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই প্রতিটা ক্ষেত্রেই যদি আপনি ব্যক্তি থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কোরআনের শিক্ষা যদি চালু হয়, কোরআনের বিবেক তাকে পরিচালিত করবে, তখন সে দুর্নীতি করবে না, সুদ, জেনা, ব্যভিচার, ঘুষ সমাজ থেকে বিলীন হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম নমুনা, মুজাসসাম নমুনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাসসাম চরিত্রই আমাদের গ্রহণ করতে হবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ।
শুধু চাই মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো